রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছে দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এ জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। বাদল কোথাকার একটা। ওই এসে গো। কিছু বললেন ম্যাডাম? হ্যাঁ আপনার আপনার প্রশংসা করছিলেন। ও রিয়েলি সো নাইস অফ ইউ। আপনার পেশেন্টকে আপনি বাঁচাতে পারবেন। হোয়াট? একটা কথা মনে রাখবেন ডাক্তারবাবু, আমার কথা কিন্তু কখনো মিথ্যে হয় না। ওই লোকটা কি বলে গেল আপনি শুনলেন না? যে আমরা নাকি কোনোদিন কলকাতায় ফিরতে পারবো না। আর ও যা বলে সেটা সত্যি হয়। এতক্ষণ হয়ে গেল, ওরা তো এখনো ফিরলো না। বাড়িতে মালবিকা দেবী একা বসে আছে। সেটা ঠিক, চলুন তাহলে। অরিন্দম বাবু, শ্যাম, অরিন্দম বাবু, অরিন্দম বাবু, শ্যাম, শ্যাম।
আরে ভয় পেয়ে গিয়েছেন তো? আচ্ছা আপনারা আমাকে একা ওইভাবে গাড়িতে রেখে কোথায় চলে গেছেন বলুন তো? আমি তো জানতাম আপনি একা ওই গাড়ির মধ্যে থাকতে পারবেন না, আপনার তো ভয় করবে। হ্যাঁ চলুন আমি যাই আপনাদের সঙ্গে। শ্যাম, হ্যাঁ তাড়াতাড়ি এদিকে এসো। হ্যাঁ আসছি আসছি। চলো। এটা ধরুন। ও হ্যাঁ চলো চলুন কোন দিকে? চলুন এদিকে। আপনি আগে চলুন। হ্যাঁ আসুন সাবধানে। কিছু পেলেন? হ্যাঁ, একটা বিল্ডিং সামনে। ওমা, এখানে কেউ থাকে বলে তো মনে হচ্ছে না। তা হোক, আমাদের কিন্তু এখানেই শেল্টার নেবার চেষ্টা করতে হবে। আসুন আসুন আসুন, লেটস মুভ। প্লিজ। বাড়িতে কেউ আছেন? হ্যালো, বাড়িতে কেউ আছেন প্লিজ? আসলে আমরা কলকাতায় ফিরছিলাম, রাস্তায় আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়। ড্রাইভার অনেক দূরে গেছে মেকানিক ডাকতে। চারিদিকে এরকম জঙ্গল, রাত হয়ে আসছে, বুঝতেই তো পারছেন। মানে একটু শেল্টার চাইছিলাম আর কি। হ্যাঁ, মানে আর তো কোনো যাওয়ার জায়গা নেই, তাই ভাবলাম যে যদি কিছুক্ষণের জন্য আপনার এখানে একটু আশ্রয় দেন। শেল্টার নিতে পারি। আচ্ছা, আসুন। আপনি কি এখানে একাই থাকেন? আমি একা। তা হঠাৎ এরকম একটা পরিবেশে বাড়ি করতে গেলেন কেন? কেন, আপনার এই পরিবেশ খারাপ লাগে? না না, আমি তা বলিনি। আসলে এরকম একটা ফরেস্টে এত বড় বাড়িতে আপনি একেবারে একাকী না, তাই। হ্যাঁ, আমার এরকমটাই ভালো লাগে। আপনারা অনেক দূর থেকে এসেছেন, নিশ্চয়ই ক্লান্ত। একটু রেস্ট নিন, আমি আসছি। বসে থাকা যায় নাকি? বিরক্ত লাগে, ডিসকাস্ট। হ্যাঁ এছাড়া উপায়টাই বাকি। এদিকে আমার পেশেন্টটার যে কি অবস্থা হচ্ছে, কলকাতায় ফিরে গিয়ে যে প্রবলেম, আমি আমার মাও যে কেমন আছে কে জানে। ভাই মনে হয় সব দিক সামলাতে পারবে না। আমি আর ভাবতে পারছি না। আপনারা সেই এক ব্যাপার নিয়ে কিন্তু পড়ে আছে। আরে বাবা, কিছুটা সময়ের জন্য ভুলে যান না, যান না। উফ। আমরা এখানে কিছু সময়ের জন্য আছি, তা ওই গাড়িটা খারাপ হয়েছে বলে। গাড়ি ঠিক হয়ে গেলে আবার কলকাতায় ফিরে যাবো। কাল কে কোথায় কোনো খবর নেই। কিছুটা সময় এখানে এনজয় করি। মানে মানে আচ্ছা, আন্তাক্ষরী খেলবেন? ডোন্ট বি চাইল্ডিশ। না, হবে না। তাহলে গল্প। গল্প? হুম, গল্প মানে সত্য গল্প, কনফেশন গেমস। এই যে শোনো, হ্যাঁ, তোমার কথার মানে আমি কিচ্ছু বুঝতে পারছি না, বুঝেছো? আমি বুঝিয়ে বলছি আপনাকে। ব্যাপারটা হচ্ছে, আমাদের জীবনে অনেক ঘটনা থাকে, সত্যি ঘটনা। সেই সব ঘটনা যদি আমরা একে অন্যকে শেয়ার করি, বলি, তাহলে মনটাও ভালো লাগবে, টাইমটাও পাস হয়ে যাবে। কি বলে? পাওয়ারটা তো এখন এলো না, আপনারা গরমে নিশ্চয়ই কষ্ট পাচ্ছেন। হ্যাঁ, আপনি আর কি করবেন বলুন। হ্যাঁ, যে কথা বলছিলাম ম্যাডাম, আপনি একটুখানি ভেবে দেখুন,
আমাদের প্রত্যেকের জীবনে এরকম কিন্তু একটা করে ঘটনা কোথায় একটা লুকিয়ে আছে, যা আমরা ওই মনের মধ্যে রেখে দিয়েছি, কাউকে বলতে পারি না। সেই রকম ঘটনা মানে মানে বলা হয়ে ওঠে নাকি, সেই রকম ঘটনা আমরা এখানে বলবো আজকে। আমার জীবনে সেরকম কোনো ঘটনা নেই, বুঝেছো? এই দেখুন ম্যাডাম, আপনি একটুখানি ভেবে দেখুন, আপনার জীবনে কোথাও না কোথাও এরকম ঘটনা লুকিয়ে আছে। আমি বলছি আলবাত আছে। আশ্চর্য তো। আচ্ছা যদি থাকেও বা, সেটা আমি তোমাকে কেন বলবো? উনি সিরিয়াসলি নিচ্ছেন ব্যাপারটাকে। আরে আমি বলছি যে আমরা তো আর কেউ কাউকে ব্ল্যাকমেল করবো না, জাস্ট টাইম পাস। আর তাছাড়া আমাদের তো এর মধ্যে কোনো স্বার্থ জড়িয়ে নেই। আমার জীবনে এরকম একটা ঘটনা আছে যেটা আমি আজ পর্যন্ত কাউকে বলে উঠতে পারিনি। হ্যাঁ বলুন না স্যার, প্লিজ ওইটাই বলুন। না, হুজুগটা যখন তুমি তুলেছো, তুমি শুরু করো। আহা। Okay. হ্যাঁ, ঘটনাটা হলো বেশ কয়েক বছর আগে। আমি তখন সবে কলেজে ফার্স্ট ইয়ার পাশ করেছি। কয়েকজন বন্ধু মিলে আমরা এই ডিমনাতে বেড়াতে এসেছিলাম। সেই সময় এখানে এসে একটি মেয়ের সাথে আমার আলাপ হয়। সরি, মেয়ে নয়, ভদ্রমহিলা, বিবাহিতা। আমাদের আলাপ ক্রমশ গাঢ় হয়। ভদ্রমহিলা এখানে একা থাকতেন, ওনার স্বামী বাইরে চাকরি করতেন। প্রায় দিন ওনার ছেলেমেয়েরা স্কুলে চলে যাওয়ার পর উনি আমার সঙ্গে হোটেলের ঘরে দেখা করতেন। কি একটা অদ্ভুত আকর্ষণে উনি হোটেলের ঘরে চলে আসতেন। How are you, madam? কেমন আছেন? কি আজ এত দেরি করলে? দেরি? ও বাবা, আমার এই বন্ধুগুলোকে তো জানো না, ওইগুলো চোখে একটা 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 করে ধুলো দিয়ে তারপরে আস্তে আস্তে করে তোমার কাছে আসতে হয়। তুমি চোখে ধুলো দিতে একদম মোস্তাদ না? তা এই তুমি আসলে ইয়াকি মারছো? আচ্ছা শ্যাম, তুমি তো তোমার বয়সী যে কোনো একজন মেয়েকে ভালোবাসতে পারতে, তাহলে তুমি আমাকে কেন ভালোবাসতে পারো? তো কেন আসতে গেলাম? আচ্ছা রুবি, তোমার স্বামী তো এত বড় লোক, বাইরে চাকরি করে, এত পয়সা, তোমার তো কোনো কিছুর অভাব নেই। তা সত্ত্বেও তুমি আমাকে ভালোবাসতে গেলে কেন? তুমি তো সুখী, তাই না? তাই বুঝি? হ্যাঁ। শোনো, কাব্য করে বলি, ভালোবাসা কোনোদিন না হিসেব নিকেশ করা হয়। ভালোবাসা করতে গেলে কোনো রকম লাভ, লোকসান, বয়স এ কোনো কিছুই লাগে না। তুমি ছোট আছো, বুঝবে না। চল। আমার হাজবেন্ড কিরকম, কেমন, সেটা তুমি কি করে জানলে? তুমি তো তাকে দেখোই নি। না, তা দেখিনি, কিন্তু তোমাকে দেখে, তোমার সংসার দেখে, তোমার সংসারে এত জিনিস, এত সুখ, সেই দেখে বলছি। সুখের সংসার? সুখের সংসারে বোঝো কতটুকু তুমি? কতটুকু বুঝি, কতটুকু বুঝি, এই এতটুকু বুঝি। এভাবেই আমাদের শুরু। আমি কেমন যেন একটা হয়ে গেছিলাম জানেন, ও শরীরের নেশায় আমি একেবারে নিজেকে হারিয়ে ফেলেছিলাম, একদম নিজেকে হারিয়ে ফেলেছিলাম।
তারপর মাঝে মাঝে সময় পেলেই চলে আসতাম এই টিমনায়, দেখা করতাম ওর সাথে। অবাধে চলতো আমাদের প্রণয় লীলা। কিন্তু ও আমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিল জানেন। কি হলো? কি ভাবছো? না। তোমাকে কিরকম লাগছে? সামথিং রং? কাল আমার হাজবেন্ড আসছে শ্যাম। কালি? কাল সকালের ফ্লাইটেই চলে আসবে, বোধহয় বিকেল অবধি পৌঁছেও যাবে। কিন্তু তুমি যে বলেছিলে এই মাসের মধ্যে ওনার আসার কোনো চান্স নেই। বলেছিলাম তো, কিন্তু হঠাৎ ফোন করলো ফিরে আসছি। কদিন থাকবে? জানি না, 2 দিনও থাকতে পারে, আবার 2 মাসও, আবার কি? আবার ফিরে নাও যেতে পারে। মানে? তাহলে আমার কি হবে? আমি আর কাল থেকে তোমার সঙ্গে দেখা করতে আসতে পারবো না। ধ্যাৎ। কি হলো, রাগ হয়ে গেল মনে হচ্ছে? হবে না। তুমি জানো আমি কলকাতা থেকে তোমার সঙ্গে কিভাবে সময় ম্যানেজ করে দেখা করতে আসি? তো তো মানে তুমি এখন বলছো কাল তোমার স্বামী চলে আসছে, তাহলে কালকে থেকে ঠিক আছে আমি আসবো না, আমি আর এখানে আসবো না, আমি চলে যাবো কালকে। বাবা, এত রাগ? আচ্ছা আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। ও আসছে না। আসছে না? তাহলে তুমি এতক্ষণ আমার সঙ্গে তোমাকে পরীক্ষা করছিলাম, কি দেখছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। তা কি দেখলে তোমাকে কতটা ভালোবাসি? কি জানি, বুঝতে পারি না। মাঝে মাঝে মনে হয় তুমি খুব কাছে, আবার মাঝে মাঝে মনে হয়। কি কি মনে হয়? আর ইউ সিরিয়াস শ্যাম? কি ব্যাপারে? আমাদের সম্পর্কের ব্যাপারে। আমাদের সম্পর্কের ব্যাপারে মানে আমি ঠিক বুঝতে পারছি না। তুমি আমার বিয়ে করবে? বিয়ে? চমকে উঠলে হঠাৎ? না না, চমকাবো কেন? হঠাৎ বিয়ের কথা বললে কেন? না তাহলে আমাদের সম্পর্কের পরিণতিটা কোথায়? মানে মানে আমি তো এত কিছু ভাবিনি, এত কিছু তো ভাবার এখন দরকার নেই। আমরা যেরকম আছি ঠিক আছি। তার মানে তুমি কি আমাকে নিয়ে খেলছো? হ্যাঁ, আমার ফিলিংস, আমার ইমোশন কে তুমি তুমি এসব বলছো কেন? এসব কিছু নয়। তুমি হঠাৎ হঠাৎ এত সিরিয়াস হয়ে যাও কেন? প্লিজ প্লিজ, আমি এত কিছু ভাবিনি। আমি এত কিছু ভাবিনি। একদিন এভাবে আর চলবে না শ্যাম, জাস্ট চলতে পারে না। এই তুমি এত ইমোশনাল হয়ে পড়ছো কেন? যখন তুমি এখান থেকে চলে যাও আমার ভীষণ ভয় করে, মনে হয় তুমি যদি আর আমাকে ফিরে না আসো, যদি ভুলে যাও। উফ, আমি ফিরে আসি তো, আমি ফিরে আসি না? হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে, আমি আর তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি। আমিও তো বাসি, আমিও তো তোমাকে ছেড়ে থাকতে পারি না, তাই তো আমি বারবার ফিরে আসি। কিন্তু তুমি এরকম বাচ্চাদের মতো করলে কি করে হবে? হ্যাঁ, আমি কিচ্ছু শুনতে চাই না, আমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে চলো।
আমার কিচ্ছু চাই না, কোনো ঐশ্বর্য, কোনো বিলাসিতা কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই। আচ্ছা আচ্ছা, কিন্তু একটা কথা, তুমি যদি এখন এরকম বাচ্চাদের মতো করো তাহলে কি করে হবে? তোমার কত বড় দায়িত্ব আছে না, তোমার সংসার আছে, তোমার ছেলে মেয়ে আছে, তাদেরকে তোমায় দেখতে হবে। তবে বাচ্চাদের মতো করে আমি এসব জানতে চাই না। তুমি আমাকে নেবে কি?